আশা করি কথা শোনা যাচ্ছে। ওকে, তো আজকে আমাদের যে টপিক ছিল সেটা হচ্ছে, আমরা আগে বলেছি যে কিভাবে একটা জব খোঁজা যায় বা একটা সিভি কিভাবে ক্রিয়েট করতে পারি আমরা। তো আজকে সেই বিষয়ে কথা বলবো। তো মানব কল্যাণ ইতালি ফাউন্ডেশনের এই পেজে যারা আজকে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, যারা আস্তে আস্তে যুক্ত হচ্ছেন। আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কিভাবে আপনি ইতালিতে কাজ খুঁজবেন, কিভাবে বুঝবেন যে আপনার কি টাইপের কন্ট্রাক্ট আছে এবং কোন কন্ট্রাক্ট দিয়ে কি কি ধরনের সুবিধা আছে সেগুলা, এবং স্ক্যাম বা এই টাইপের বিষয় থেকে কিভাবে আমরা সচেতন থাকতে পারবো। এবং অবশ্যই আমরা দেখবো কিভাবে একটা সিভি ক্রিয়েট করা যায়। আমরা আজকে লাইভ দেখাবো কিভাবে আমরা সিভি ক্রিয়েট করতে পারি, কারণ সবাই জানি খুব ইম্পর্টেন্ট একটা বিষয় সিভি ক্রিয়েট করা। আমরা অনেকেই সিভি ক্রিয়েট করতে পারি না। আমি আজকে সুন্দরভাবে দেখাবো কিভাবে লিখতে হয় ভিতরে সবকিছু, কিভাবে আপনার এক্সপিরিয়েন্স, সিম্পল একটা এক্সপিরিয়েন্স কিভাবে আপনি একটা সিভির ভিতরে সুন্দরভাবে লিখতে পারেন, আমরা সেটাও আজকে দেখাবো। তো ফার্স্টে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ইতালিতে কাজ খোঁজা। আমরা অনেকেই সাধারণত ফেসবুক বা পরিচিত যেসব লোক আছে তাদের মাধ্যমে কাজ খুঁজে থাকি। এছাড়া খুব একটা জানি না কিভাবে কাজ খুঁজতে হয়, তো এটা একটা বড় সমস্যা। এইখানে অ্যাকচুয়ালি আমাদের অনেকগুলো এজেন্সি আছে, যেমন জি গ্রুপ আছে, আদেক্কো আছে, রানস্টার সহ বেশ কয়েকটা আছে, যেগুলা প্রত্যেকটা এলাকায় বিভিন্ন রকমের নাম আছে, লাবোরো পিউ। তো আমি কমেন্টসে কিছু নাম লিখে দিচ্ছি, এক্সাম্পল যে কটা আছে আর কি, মেইনলি আমি কয়েকটা নাম কমেন্টসে লিখে দিচ্ছি, তারা এখান থেকে দেখতে পারেন। তো সাধারণত এই যে এজেন্সিগুলো আছে তারা ফ্রিতে আপনাকে জব খুঁজে দিবে, এবং এইখানে আপনি সরাসরি যে রেজিস্ট্রেশন করতে পারবেন, আপনার সিভি নিয়ে যাবেন একটা, এবং আপনার যে ডকুমেন্ট আছে এগুলো নিয়ে যাবেন। তো এগুলো দিয়ে কি হবে, উমানা আছে, যেটা আহ, সাধারণত ফ্যাক্টরি টাইপের জবের জন্য খুবই বিখ্যাত। তো আমরা সাধারণত যেমন জি গ্রুপ কিন্তু খুব ভালো ভালো টাইপের নেগোসিওতে বা সুপার মার্কেটের জবগুলো বেশি দেয়, আদেকো আমাজনেও জব দেয়। জানেন যে অ্যামাজনের কন্ট্রাক্ট কিন্তু খুবই ভালো, 10 ইউরো 10.5 ইউরো করে তারা দেয়, এবং অ্যামাজনে কাজ করতে কোনো এক্সপিরিয়েন্স লাগে না। আপনি চাইলে 12 ঘন্টার একটা কোর্স করে দেন আপনি অ্যামাজনে জব করতে পারবেন, এবং কোর্স তারাই ফ্রিতে করাবে। এবং আপনার যদি জব না হয় এই 12 ঘন্টায়, যে যে 12 ঘন্টা আপনি তাদের ক্লাস করবেন তার জন্য আপনাকে এক্সট্রা টাকা পে করবে, অর্থাৎ 12 ঘন্টার জন্য আপনাকে হয়তো 8 ইউরো করে বা 5.5 ইউরো করে এরকম কিছু একটা পে করে দিবে। তো আপনার কোনো টাকা যে মানে সময় হচ্ছে ওখানে নষ্ট হয় না। এটা আদেক্য থেকে করে। তো আপনার আদেক্য যেতে যাইতে পারেন, যদি আমাজন থাকে আশেপাশে কোথাও, আমাজনের জন্য জব অ্যাপ্লাই করতে পারেন, অন্য সেক্টরে অ্যাপ্লাই করতে পারেন। রানস্টাড আছে, ম্যান পাওয়ার আছে, জি গ্রুপ আছে। জি গ্রুপ অনেক ভালো, আমি পার্সোনালি সেখানে যেয়ে দেখেছি এবং কথা বলছি। উমানা আছে। এছাড়া বিভিন্ন সেক্টরের জন্য আলাদা আলাদা আছে। তো এইসব জায়গা থেকে আপনি সরাসরি যেতে পারেন, আমি লিঙ্ক প্রত্যেকটা নাম দিয়ে দিছি। গুগলে যে সার্চ করলে আপনি এখানে যেতে পারেন, আদেক্য, রানসার, ম্যান পাওয়ার, জি গ্রুপ, উমানা। এছাড়া কিছু লোকাল আছে, সেগুলো দেখতে পারেন গুগলে সার্চ দিয়ে, যে কি ধরনের আছে। এগুলো খুবই হেল্পফুল হবে আপনাদের সবার জন্য। তো এখান থেকে আপনারা দেখতে পারেন কিভাবে এখানে যাওয়া যায়। এছাড়া আরো কয়েকটা আছে, যেমন লাবোরো পিউ বা গভর্নমেন্টের যেগুলো আছে এগুলাতেও যাইতে পারেন। এখান থেকে আপনি, আমি আরো কিছু নাম এখানে কমেন্টসে লিখে দিচ্ছি, আপনি এখান থেকে দেখতে পারেন। তো দুইটা লিস্ট দিছি, এখান থেকে আপনারা কি করতে পারেন, সরাসরি যে ফ্রিতে, তারা আপনাকে ফ্রিতে জব খুঁজে দিবে এবং তারা 1 টাকাও নিবে না। এখন তারা ফ্রিতে কেন করে দেয়, তারা যাদের কাজ আপনাদের জন্য খুঁজে দেয়, যে এজেন্সি, যে সব কোম্পানির, তাদের কাছ থেকে তারা টাকা নেয়, তারা আপনার কাছ থেকে কোনো টাকা নিবে না। এবং আমি পার্সোনালি এখান থেকে জব পেয়েছি এবং জব করে দেখেছি, এরা খুবই ভালো কন্ট্রাক্ট দেয় এবং টাইম টু টাইম স্যালারি দেয়। তো অবশ্যই আপনারা এখান থেকে জব কন্ট্রাক্ট করতে পারবেন ইজিলি। এছাড়া আছে কি ধরনের কন্ট্রাক্ট দেয় সাধারণত। সাধারণত আমরা ইতালিতে জানি কয়েক ধরনের কন্ট্রাক্ট আছে, একটা হচ্ছে টেম্পো ডিটারমিনাতো, একটা হচ্ছে ইনডিটারমিনাতো, আর একটা আছে যে পার্ট টাইম বলে থাকি, আর ফুল টাইম। এগুলো কন্ট্রাক্ট না, এগুলো হচ্ছে কি কত টাইম সময়ের জন্য কাজ করে থাকেন। সাধারণত পার্ট টাইম বা ফুল টাইম যে কাজগুলো আছে, যে 4 ঘন্টা বা 8 ঘন্টা, এবং এক্সট্রা অরারিও যেটা করবেন সেটা আলাদা হিসাব। আপনি 4 ঘন্টার উপরে 12 ঘন্টা 14 ঘন্টাও কাজ করতে পারেন, যারা রেস্টুরেন্টে কাজ করেন, সেটা অন্য হিসাব।
সাধারণত determinato অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য কাজ থাকতে পারে, 6 মাসের জন্য অথবা 1 বছরের জন্য আপনার কাজ থাকতে পারে, এটা হচ্ছে টেম্পো determinato। টেম্পো ইনডেটারমিনেটো যেটা, এটার কোনো নির্দিষ্ট সময়সীমা নাই যে কত সময়ের জন্য আপনার এই কাজটা থাকবে। আপনার কাজটা এটা যতদিন না আপনি ছেড়ে দিচ্ছেন বা তারা বিশেষ কোনো কারণে আপনাকে কাজ থেকে বের করে দিচ্ছে, এটা আপনার কন্টিনিউয়াসলি চলমান থাকবে। এটা এমন হইতে পারে যে আপনার বড় কোনো সমস্যা হয়েছে তখনই আপনাকে বের করতে পারবে, বা এজেন্সি বন্ধ হয়ে গেছে তখনই সাধারণত আপনাদের কাজ থেকে বের করে দিতে পারে। এছাড়া ইনডিটারমিনেট কন্ট্রাক্টে সাধারণত আপনাকে কাজ থেকে বের করে দেয় না। এটা মোটামুটি লাইফ টাইম আপনি চাইলে জব করতে পারেন যদি এজেন্সি চায় এবং আপনি চান। আচ্ছা, স্ক্যাম বা ট্রুফা সম্পর্কে আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে, ইতালিতে দেখবেন যে এই ভাই বলতেছে যে ভাই আমার 20,000 টাকা দেন, আমি আপনাকে জব দিয়ে দিচ্ছি। আমাদের মানব কল্যাণ ইতালি ফাউন্ডেশনে এটা কিন্তু কন্টিনিউয়াসলি ঘটতেছে। মানব কল্যাণ ইতালি ফাউন্ডেশনের নামে আপনার কাছে টাকা চাচ্ছে, বলতেছে যে ভাই 20,000 টাকা দেন, আমরা মানব কল্যাণ থেকে আপনাকে জব দিয়ে দেবো। মানব কল্যাণ এখন পর্যন্ত কারো কাছ থেকে 1 টাকাও নেয় না এবং ফিউচারে নিবে না। আপনি ফ্রিতে জব করবেন, আপনি ফ্রিতে, কেউ যদি আপনাকে করে দেয় তাহলে ফ্রিতে জব খুঁজে দেবে। কেউ টাকা নিয়ে যদি লেনদেন করতে চায়, আপনারা চাইলে আমাদের এখানে মেসেজ করতে পারেন। আমরা সাধারণত 1 টাকাও নিই না। আপনারা লাইভের নিচে কমেন্টস করতে পারেন যে কারো যদি কোনো প্রবলেম থাকে জব খোঁজা নিয়ে এবং কি ধরনের প্রবলেম ফেস করতেছেন সবার উপরে। আর সাধারণত সাদা সৌজন্য 60 দিন পার হওয়ার পর থেকে জব করা যায় ইতালিতে, সবাই জানি। 6 মাসের যে ডকুমেন্ট গুলো থাকে জাল্লো পেরমেসো, এটা দিয়েও করা যায়, রিসিভুতা দিয়েও করা যায়। যখন আপনি রিনিউ করতে দিচ্ছেন, কার্ড যদি রিনিউ করতে দিয়ে থাকেন বা কার্ড ফার্স্টে যখন অ্যাপ্লাই করছেন, সেটা দিয়েও কন্ট্রাক্ট করা যায়। হ্যাঁ, কিছু কিছু মালিক কন্ট্রাক্ট নাও করতে পারে। তবে সাধারণত আমরা জানি, যেমন চাইনিজ সুশিতে জানি যে কিছু ডকুমেন্ট মোটামুটি একটা থাকলেই তারা হচ্ছে কাজে নেয়। তো আরেকটা বিষয় হচ্ছে, আমরা নেরোতে কাজ করব না। নেরোতে কাজ করলে কিন্তু ডকুমেন্ট রিনিউ করা বা কমিশনে এই সব জায়গায় কিন্তু আমরা প্রুফ করতে পারবো না যে আমরা কি ধরনের কাজ করতেছি। তো এইটা হচ্ছে বেসিক যে বিষয়গুলো। আমাদের আজকের মেইন যে বিষয় সেটা হচ্ছে আমরা একটা দেখবো যেখানে আমরা খুব ভালো জব পাই, সেটা হচ্ছে ইন্ডিড। ইন্ডিডে আমরা অনেকেই জানি, তবে ইন্ডিডে জব পেতে গেলে অবশ্যই প্রফেশনাল একটা সিভি ক্রিয়েট করতে হয়। আমরা আজকে দেখবো কিভাবে সিভি ক্রিয়েট করা যায়। আমরা সিভি ক্রিয়েট করার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে আমাদের ইতালিতে রেসেসান্তা আছে যেটা, এটা, অথবা হচ্ছে ইউরোপাস। আমাদের ইতালিয়াতে রেসেসান্তা যেখানে সিভি করবেন, ফোনের একটা অ্যাপ, এইখানেও সিভি করতে পারেন একদম ফ্রিতে এবং আপনার ফোনে সবসময় সেভ থাকবে। প্রত্যেকদিন চেঞ্জ করতে পারবেন, কোনো কিছু অ্যাড করতে পারবেন, মাইনাস করতে পারবেন এবং এক্সপোর্ট করে প্রিন্ট করতে পারবেন, কোথাও দিতে পারবেন, পাঠিয়ে দিতে পারবেন। অথবা ইউরোপাস থেকে করতে পারেন। আমরা আজকে ইউরোপাস থেকে দেখাবো। আমাদের পরবর্তীতে আমরা অ্যাপ থেকে কিভাবে করা যায় আমরা পরবর্তী আরেকদিন লাইভে দেখাবো। আমরা ইউরোপাস থেকে দেখাবো। এখন সবার বড় কোশ্চেন হচ্ছে এটা কিভাবে এডিট করব একটা সিভি। এটা আজকে আমরা দেখাবো যে কিভাবে আমরা সিভি এডিট করব এবং খুব সহজভাবে। আপনার খুব বেশি ইতালিয়ান জানা লাগবে না, আপনার কোনো কিছুই জানা লাগবে না। আমরা দেখাই দিব আজকে যে কিভাবে আপনি ইতালিয়ান না জানার পরেও আপনি সুন্দর করে একটা সিভি ক্রিয়েট করতে পারেন। আমরা একটু গুগল ট্রান্সলেট নিব, অথবা এআই এর থেকে হেল্প নিব। এআই বলতে জেমিনির কাছ থেকে আজকে হেল্প নিব, নিয়ে দেখবো যে কিভাবে করা যায়। তো আমি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। আহ, দেখা যাক স্ক্রিন শেয়ার যদি শুরু হয়ে থাকে। আমরা শুরু করে দিব এখনই যদি স্ক্রিন শেয়ার শুরু হয়। ওকে, স্ক্রিন শেয়ার আশা করি শুরু হয়েছে। যদি কেউ না দেখতে পারেন জানাবেন, কমেন্টসে জানালে এর সুবিধা হয় যে কোনো প্রবলেম হচ্ছে কিনা। স্ক্রিন দেখা যাচ্ছে কিনা আমাকে একটু যদি কেউ কনফার্ম করেন মেসেজে, যে স্ক্রিন যেটা শেয়ার করছে এটা দেখা যাচ্ছে কিনা। সম্ভবত দেখা যাচ্ছে না, আমি একটু দেখি যে কোথাও কোনো প্রবলেম হয়েছে কিনা। ওকে, আমরা এখন যদি দেখি যে স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, জব খোঁজার বিষয়ে সাধারণত আমাদের সবচেয়ে বড় প্রবলেম হয়ে থাকে ডকুমেন্টের বিষয়ে এবং অন্যান্য কিছু। আচ্ছা, এখন আমাদের স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, তো আমরা দেখবো যে কিভাবে সিভি ক্রিয়েট করতে পারি। আমরা ডিরেক্টলি ইউরোপাসে চলে যাব। আমি এটা এখন কি করব, কমেন্টসে দিয়ে দিব। যাদের প্রবলেম হয় যে খুঁজে বের করতে ইউরোপাসের কোথায়, এই লিংকে যাবেন, এখান থেকে ডিরেক্টলি এটা দেখতে পারবেন। তো আমরা ডাইরেক্ট ইউরোপাসে চলে যাব। ইউরোপাসে যাওয়ার পরে দেখবো এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে দেখা থাকবে ক্রিয়েট ইউর সিভি, স্টার্ট ফ্রম ইউরোপাস সিভি অর্থাৎ ক্রিয়েট এ নিউ সিভি। ইউরোপাস সিভি যদি আগে থেকে থাকে এটা এখানে ইম্পোর্ট করতে পারবেন, আর যদি না থেকে থাকে তাহলে আমরা কি করব, ক্রিয়েট নিউ সিভিতে ক্লিক করব। তো আমরা ক্রিয়েট নিউ সিভিতে ক্লিক করলাম এবং দেখছি যে ইউজ দ্য স্ট্যান্ডার্ড সিভি অথবা নিউ সিভি বিল্ডার। এইটা আপাতত যাব না, কারণ এইটা এখনো একটু প্রবলেম আছে, মাঝে মাঝে কাজ করে না। আমরা পার্সোনালি যখন ইউজ করি মাঝে মাঝে কাজ করে না। আমরা এইটাই যাব, ইউজ স্ট্যান্ডার্ড সিভি, এখানে ক্লিক করব।
একদম ফার্স্টে চলে আসছে এটা। আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি যে কোন ল্যাঙ্গুয়েজে আমরা করব। আমরা ইতালিয়ান সিলেক্ট করে দিই যেহেতু আমরা ইতালিতে আছি। আচ্ছা, এখানে আমরা কি করব, এডিট ছবি দিব। আমাদের এখানে ছবি অ্যাড করতে হবে, দেখি আমরা যে কোনো একটা ছবি যদি আনতে পারি। আহ ওকে, আমারই একটা ছবি নিয়ে আসি এখানে। ছবি নিয়ে আসে এই যে সুন্দর করে আমরা এখানে কি করব, বসাই দিব। আমরা সুন্দর একটা ছবি চুজ করব যেটাতে আমার ফেস দেখা যায়। এমন কোনো ছবি চুজ করব না যেখান থেকে সাইড থেকে দেখা যাচ্ছে বা এরকম কিছু। সুন্দর এরকম একটা ছবি চুজ করব, করে ছবি সিলেক্ট করব, আমার নাম। তো আমার নাম হচ্ছে রোনালদো রয়। দেব যে নমে কোনমে। আচ্ছা, এখানে বলতেছে প্রেজেন্টাসিও প্রেজেন্টাসিওনে, তো আমার সম্পর্কে এখানে বলতে হবে এখন আমি কি। তাহলে আমি কি কি এটা হচ্ছে আমি যদি বাংলায় বলতে পারি যে আমি কি। আমি এখানে জেমিনিতে আসবো, এটারও আমি লিঙ্ক একটু এখানে দিয়ে দিই, এখানে দিয়ে দিই, কমেন্টসে দিয়ে দিই। সেটা হচ্ছে আমরা এখানে লিখবো যে আহ, আই আমি একটা, এভাবে বাংলায় লিখলে সমস্যা না, আমি একটা সিভি ক্রিয়েট করতেছি। আমি রেস্টুরেন্টে জব করি। আমি শেফের হেল্প শেফের হেল্প করি, বা সুশেফ বা এরকম কিছু একটা। আমি দ্রুত কাজ শিখতে পারি, এভাবে লিখলেও হবে, বাংলায় লিখলেও হবে, ইংলিশে লিখলেও হবে। অন্যান্য কিচেনের কাজেও হেল্প করি। আচ্ছা, একটু বানান ভুল টুল গেলে এটা নিয়ে সমস্যা নাই। এইটার উপরে আমাকে একটা ইতালিয়ান অ্যান্ড বাংলাতে আমার সিভি এর জন্য ডেসক্রিপশন লিখে দাও। আমরা এখানে দিলাম। আচ্ছা, এই যে অবশ্যই বলতেছে যে পেশাগত সারাংশ, যে আমি একজন উদ্যমী, এটা এটা এটা, পাশাপাশি আমি রান্নাঘরে অন্যান্য কাজেও সক্রিয়ভাবে সহযোগিতা করি, নতুন কৌশল দ্রুত আয়ত্ত করে এটা করি। তো আমি দেখবো এখানে ঠিক আছে না, যদি ঠিক না থাকে তাহলে বলবো যে আচ্ছা এটা যেটা আছে যে এটা দরকার নাই, এটা এটা রিমুভ করে দাও। আমি অ্যাসিস্ট্যান্ট শেফ। আচ্ছা, তাহলে আমি এটা দেখবো যে পরে দেখবো সব ঠিক আছে কিনা, সব ঠিক আছে আমি এটা কপি করবো এখান থেকে। কপি করে সুন্দর করে আমি এটা ফোন থেকেও করতে পারি, ঠিক আছে, ফোনে যেহেতু একটু দেখতে কেমন হবে এরকম আসতে পারে, তো ফোনে যদি এরকম আসে আমরা ফোন থেকে দেখে দেখে এভাবে করবো। আমি ল্যাপটপে চলে আসতেছি, এখান থেকে আছে যে কার্তা d'identità পাসপোর্ট permesso di soggiorno, দরকার নাই কোনো কিছুর। permesso di lavoro, আমাদের ইতালিতে permesso di soggiorno যেহেতু আছে আমরা দিয়ে দেবো ইতালিতে। দাতা দিন আশিতা, আমরা দিয়ে দিলাম যে আমার আহ, সবার আমাদের জানি আমাদের বাঙালিদের ম্যাক্সিমামের জন্ম কবে, ১/১ অর্থাৎ ১ জানুয়ারি, কারণ পাসপোর্ট করার সময় অনেকেরই ভুল হয়, তা দিয়ে আমরা এখানে একটা দিয়ে দিলাম যে এই দিন আমার জন্ম। আচ্ছা, আমি একটু কমেন্টসে দেখে আসি কারো কোনো যদি প্রবলেম থাকে এখানে সুন্দর করে যদি একটু লিখে দেন আমরা বুঝতে সুবিধা হবে লাইভের। আচ্ছা, আমরা এখানে আবার ব্যাক করি, তাহলে আমি কি করলাম এখানে ইতালিয়ানে লিখে ফেললাম, কিন্তু আমি কিন্তু এখানে বাংলায় লিখছিলাম যে আমার কি কি দরকার, সে আমাকে সুন্দর করে ইতালিয়ানে এখানে লিখে দিছে। আমি এটা সেভ করলাম এখানে নাম সহ। এখানে বললাম পেরমেসো দি লাভোরো, আমার ইতালিয়ার পেরমেসো দি লাভোরো আছে। এখানে কি আছে, চিত্তা কোন শহরে। আচ্ছা, এই একটা বিষয় আছে যে আমরা অনেকেই সিভি দেওয়ার পরেও কাজ পাই না বা আমাকে ফোন দেয় না, কেন ফোন দেয় না? কারণ আপনি কাজ খুঁজতেছেন ভেনিসে, আপনি থাকেন এই রোমে, আপনার সিভিতে লেখা আমি রোমে থাকি। ভেনিসের কেউ কখনো আপনাকে জব দিবে না। তো যখনই আপনি একটা সিভি সেন্ড করবেন, আপনার অবশ্যই কি করতে হবে, আপনার এই রোমের এইখানে চেঞ্জ করে দিতে হবে যে আমি ভেনিসে থাকি। অথবা এটা দেয়াই যাবে না, যখন অ্যাপ্লাই করবেন তখন হাতে লিখে দেবেন যে আমি ভেনিসে থাকি, বা আপনি অ্যাপ্লাই করার সময় হোয়াটসঅ্যাপে লিখে দেবেন যে আমি এখানে, বা ইমেলে লিখে দেবেন আমি ভেনিসে থাকি। আচ্ছা, পায়েজে আমি ইতালিতে থাকি। আমি ছেলে, ন্যাশনালিতা বাংলাদেশ, বেঙ্গল। ওকে, আমি এখান থেকে অন্যান্য কিছু অ্যাড করতে পারি, কন্ট্যাক্ট ডিটেলস আমি এখানে দিলাম, আমার ইমেল, পার্সোনাল ইমেল, যার যার ইমেল দিবেন এইখানে আবার ই করেন না কেউ, আমার ইমেল দিয়ে দিয়েন না। আপনার যার যার পার্সোনাল ইমেল দিবেন না, আমার এটা ওয়েব ইমেল এই কারণে এরকম দেখতে। এখানে আমি কি করব, আমার ফোন নাম্বার দিয়ে দিব। কোন দেশের ফোন নাম্বার, ইতালির ফোন নাম্বার, আমার ফোন নাম্বার দিয়ে দিলাম এক্সাম্পল। এটা এটা আমার ফোন নাম্বার না যদিও। সোশ্যাল মিডিয়া, আপনার যদি ফেসবুক থেকে থাকে, আপনার যদি অন্য সোশ্যাল থেকে থাকে, যেমন আমার কি আছে, ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইট আছে, তো আমি ওয়েবসাইট দিয়ে দিলাম কিসের জন্য, যে আমার ওয়েবসাইটে আমার ডিটেলস সব আছে। আমি যদি আমার ওয়েবসাইটে যাই তাহলে দেখবো তারা আমার ওয়েবসাইট থেকে কি দেখতে পারবে। তারা যখন আমার ওয়েবসাইটে যাবে
তখন দেখতে পারবে যে আচ্ছা সে এটা এটা করে, এটা এটা এটা। তো সাধারণত রেস্টুরেন্টের কাজের জন্য দরকার নাই। আমি যেহেতু একজন ওয়েব ডেভেলপার, তো আমার ক্ষেত্রে এটা প্রযোজ্য যে আমাদের অ্যাপ বা অন্যান্য যে বিষয়গুলো আছে, এই কারণে আমার কিন্তু ওয়েবসাইটে যে সে দেখতে পারে আমার অন্যান্য এক্সট্রা কারিকুলাম। বাট আপনাদের এটার কোনো দরকার নাই। আপনারা এখানে আসবেন ইন্দ্রিৎস, এটারও কোনো দরকার নাই। কোডিশে পোস্তালে কিছুর দরকার নাই, আমরা এটা সেভ করবো। যেগুলা দিলাম না, এগুলো না দেওয়ার কারণ কি? এগুলো না দেওয়ার মেইন কারণ হচ্ছে আমরা চাই না তারা বুঝুক আমি কোন সিটিতে আছি। যদি একবার সিভি এটা করেন, আপনি বারবার যদি করতে না চান তাহলে এটা দেওয়ার দরকার নেই। আচ্ছা, আমরা এখানে অ্যাড নিউ সেকশন করব। এখানে দেখবো যে কি আছে, সিলেক্ট করব এখান থেকে এক্সপিরিয়েন্স লাবোরাটিভ। আচ্ছা, আরেকটা বিষয় দেখে আসি, সেটা হচ্ছে এখান থেকে আমাদের কি কি ল্যাঙ্গুয়েজ আছে। এখানে দেখি স্পানিশ থেকে শুরু করে ইতালিয়ান, ইংলিশ আছে। কারো যদি বুঝতে সমস্যা হয়, আমরা ফার্স্ট ইংলিশ করে নিয়েও কিন্তু সিভি করতে পারবো, যে আমরা ইংলিশ করে নিই পুরোটা। করব, করা শেষ হলে যখন শেষ হয়ে যাবে তখন আমরা ইতালিয়ান করব, করে আমরা এটাকে এক্সপোর্ট করব। আচ্ছা, আমরা ইংলিশ করে নিই যদি যা কারো বুঝতে সমস্যা হয় ইতালিয়ানে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন, ট্রেনিং, আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্সে যাব। ওকে, দিতেছে কি অকুপেশন অর পজিশন হেল্ড, আমি কি কাজ করছি অলরেডি, তাহলে আমি এখানে কি করব, যে আমি এখানে অ্যাসিস্ট্যান্ট শেফ হিসেবে ছিলাম। এখন বিষয় আছে এই যে এখানে চলে আসছে শেফ। তা আমি এখানে দেখি যে কি কি আছে, শেফ ফায়ার এটা, অথবা আয়ুতো কুক, আয়ুতো। আচ্ছা, এখানে ইতালিয়ান করলে আমার এগুলা কি বা সুন্দর আসবে, দেখি এবার আসে কিনা। আচ্ছা, আয়ুতো কুকো, কুকো ইন্ডাস্ট্রিয়াল। অ্যাকচুয়ালি আমি যেহেতু রেস্টুরেন্ট সেক্টরে জব করি না, এই জন্য আমার একটু খুঁজতে সমস্যা হচ্ছে অ্যাকচুয়ালি এগুলা। শেফ বা কামেরিয়েরে, কামেরিয়ে। আচ্ছা, আমি কি করছি, কামেরিয়ারের একটা জব করছি একটা হোটেলে, তাহলে কি করলাম, কামেরিয়ারে দিলাম দাত্তরে দি লাভোরো। আমার হোটেলের নাম কি, আমার হোটেলের নাম হচ্ছে আহ, যে কোনো একটা নাম নিয়ে আসি, যে আমি এখানে যাই যে বলি যে আমি 10 মে থেকে 2024 থেকে 12/7/2025 পর্যন্ত একটা রেস্টুরেন্টে ওয়েটার এর কাজ করেছি। আমি ওয়েটার এর পাশাপাশি অন্যান্য কাজেও হেল্প করেছি, এবং ওপেনিং অ্যান্ড ক্লোজিং এও হেল্প করেছি। টাইটেল, ডেসক্রিপশন বা সারাংশ, এবং একটা রেস্টুরেন্টের নাম লিখে দিতে। আমার যেহেতু ওইভাবে রেস্টুরেন্টের নাম মনে আসতেছে না, এই জন্য আমি তাকে বললাম আপনার যেহেতু মনে থাকলে আপনি অবশ্যই সেটাই ইউজ করবেন। আচ্ছা, আমার মনে হয় কোথাও চাপ পড়ছে এখানে। ওকে, সিবি রেস্টুরেন্ট নাম রিস্টোরান্তে লা স্টেলা। আচ্ছা, এখানে দিয়ে দেবো। আপনি চাইলে কি করবেন, আপনার নিজের যে রেস্টুরেন্টটা আছে যেখানে কাজ করছেন সেইখানে নাম দিবেন। এটা কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম। আমি এখানে কাজ করছি, কোন সিটিতে কাজ করছি, আমি কাজ করছি রোমে। আমি কোথায় কাজ করছি, ইতালিতে কাজ করছি। আচ্ছা, কারো যদি প্রবলেম থাকে অবশ্যই জানাবেন। ইতালিতে কাজ করছি কত তারিখ থেকে কত তারিখ, আমি এখানে দিছিলাম যে আমি 10 তারিখে 5 মাস থেকে 2024-এর। যদি এখনো কাজ করে থাকেন তাহলে ইন কোর্সও দিবেন, যদি কাজ না করে থাকেন শেষ হয়ে যায় তাহলে বলবেন যে আমি আচ্ছা এই এই ডেট পর্যন্ত কাজ করছি 2025 পর্যন্ত। এক্সপিরিয়েন্স, তাহলে এখন এখানে একটু ডেসক্রিপশন দিতে হবে। এখানে ডেসক্রিপশন লিখে দিয়েছে সুন্দর করে, আমি অত্যন্ত দক্ষতার সাথে ওয়েটার হিসেবে কাজ করছি। দেখবেন যদি ভুল হয় তাহলে এখানে কি করবেন, এখানে আবার এটা পেস্ট করে আপনি সুন্দর করে বাংলা আবার ঠিক করবেন। যে আমি এখানে দিয়ে দিয়ে বলি যে আচ্ছা ওপেনিং দরকার নাই, ওপেনিং আমার কি করার দরকার নেই, কেটে দিয়ে আমি কেটে দিয়ে বলবেন যে আবার ইতালিয়ানে লিখে দাও, তাহলে সে কি আবার লিখে দেবে। আচ্ছা, তাহলে আমি এটা কি করব, এখান থেকে কপি করব, সুন্দর করে এখানে বসাই দিব, কমপ্লিট। আমার সেভে চাপ দিব, প্রথম এক্সপিরিয়েন্স কমপ্লিট। পরবর্তীতে আবার এখানে যাব আর একটা এক্সপিরিয়েন্স অ্যাড করব। তো আমরা কি করবো, একটার পর একটা এখানে এক্সপিরিয়েন্স অ্যাড করতে থাকবো। আচ্ছা, এক্সপিরিয়েন্স অ্যাড করলাম, এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি থাকে সেটা অ্যাড করব। লিঙ্গুইস্টিকে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমরা ল্যাঙ্গুয়েজ পারি কিনা, আমরা ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। এখানে দেবো লিঙ্গুয়া মাদ্রে। আচ্ছা, বেঙ্গালিতে দিতে হবে যেহেতু ইতালিয়ানে আছে। এটা আমি সবসময় কি করি, এটা বড় হাতে দিয়ে দিই, যেহেতু একটা ওরা যেটা বলছে এটাই দিতে হবে এমন না, আমি চাইলে বাংলাও লিখে দিতে পারি, বাংলা।
আচ্ছা, এই যে বাংলা অ্যাড হয়ে গেছে, লিঙ্গুয়া মাদ্রে। পরেরটা লিঙ্গুয়া মাদ্রে না, পরেরটা হচ্ছে, তো ইতালিয়ানদের বোঝার সুবিধার্থে আমরা ওদের মতো করেই দিয়ে দিই, তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ সে হচ্ছে বাংলাদেশের। এখানে দিব হচ্ছে ইতালিয়ানো। ওকে, ইতালিয়ানো চলে আসছে। এটা বড় হাতের করে দিই। বলতেছে যে আজকাল তো আমি কি লেভেলে আজকাল তো করতে পারি, আমি আদৌ আজকাল তো করি, পড়তে পারি, আউনো পড়তে পারি, আহ, কি পর্যন্ত হচ্ছে অরালে কথা বলতে পারি, আমি আদুয়ে কথা বলতে পারি, আমি প্রদুকশনে অরালে, আমি আদুয়ে দিয়ে দিলাম। আপনার যেটা আর কি লেভেল আছে এটা দিয়ে দিবেন। আচ্ছা, আমি আউনো দিয়ে দিলাম, যে লিখতে পারি আউনো লেভেলের এক্সাম্পল দিয়ে আপনি এখানে দিতে পারেন যে আমি ইংলিশও পারি। আচ্ছা, আমি ইংলেজে, আমি ইংলিশও পারি। ইংলিশ কোন লেভেলের পারি, আমি ইংলিশ পারি হচ্ছে এক্সাম্পল আবানজাত উতেন্তে, বি দিয়ে পারি মনে করি। তাহলে আমি সব জায়গায় বি দুয়ে বা বি যেটা আর কি আপনার আছে সেটা দিয়ে দিবেন। দিয়ে কি করবেন, সেভ দিবেন। দেখেন আমার মাদ্রি লিঙ্গুয়া চলে আসছে, আমি কোন কোন ল্যাঙ্গুয়েজ পারি এটাও চলে আসছে। তো আমি একটু দেখে আসি, কারো যদি সমস্যা হয় আমাদের এখানে কমেন্টস করবেন, আমরা দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এখান থেকে। আমি আবার ব্যাক করতেছি এখানে। তো আমাদের মেইন জিনিসগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। এটা অ্যাড হয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনি চাইলে কি আরো এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারেন, অ্যাড নিউ দিয়ে। ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়ে গেছে, আমরা আরেকটা সেকশন অ্যাড করি, কম্পিটেন্সে সার্টিফিকেশন। আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে সেটা অ্যাড করবেন, লাবরি ক্রিয়েটিভি এগুলো অ্যাড করবেন, প্রজেক্ট কিছু করে থাকলে, রেফারেন্স কোনো রেফারেন্স থাকলে এটা অ্যাড করবেন, ভলান্টিয়ার কোনো সার্ভিস করে থাকলে রিলেটেড এটা অ্যাড করবেন। আমরা দেখি যে আমাদের কোনো এডুকেশনাল কিছু আছে কিনা। তা আমি কি করছি, আমি এসএসসি পাস করছি এক্সাম্পল, বা ডিপ্লোমা করছি, ইতালিতে কি বলে ডিপ্লোমা। তাহলে আমি এটা লিখে আসতে পারি যে এই যে অপশন গুলো আছে এগুলো হচ্ছে আমার ফিল আপ করতে হবে। ওকে, তিতলো দেল্লা কোয়ালিফিকা কোয়ালিফিকা, তাহলে আমি কোথা থেকে হচ্ছে আমি কি কি পাস করছি, আমি ডিপ্লোমা শেষ করছি, তাহলে আমি এখানে লিখবো যে আমি ডিপ্লোমা শেষ করছি। শর্টে লিখলে হবে, আপনার এত বড় সুন্দর করে লেখার দরকার নেই। আপনি বাংলাদেশ থেকে করছেন, কোথা থেকে করছেন, আপনি পাবলিক কলেজ থেকে করছেন, পাবলিক কলেজ মনে করেন ঢাকা এক্সাম্পল। আপনি এখানে কিসের উপরে করছেন, আমি দিলাম যে আমি এক্সাম্পল ইকোনমিক্স, কি আছে এখানে কি আসছে, আচ্ছা আমার এখানে সোসিওন ইকোনমি আর দিলাম, কোনো সমস্যা নাই। সিটি আমার কিছু আর কিছু জানা নাই, দরকার নাই দেওয়ার, এগুলো আমার কিছু জানা নাই যে কবে কি করছি, যদি জানা থাকে অবশ্যই দিবেন, না থাকলে সেভ দিয়ে দিলাম। তাহলে বলতেছে কি যে আমার ডিপ্লোমা করা আছে। যাক, সে কি করছে, সে তার একটা এক্সপিরিয়েন্স আছে, সে ডিপ্লোমা করা, এটা আমি উপরে নিব। ল্যাঙ্গুয়েজের উপরে ডিপ্লোমা দরকার, তাহলে ল্যাঙ্গুয়েজের উপরে নিয়ে আসলাম, এখানে ডিপ্লোমা। কাজের এক্সপিরিয়েন্স আগে দিব না পড়াশোনা আগে দেবো, কাজের এক্সপিরিয়েন্স আগে থাক। আমি চাইলে পড়াশোনাও আগে উপরে দিতে পারি, যেহেতু আমাদের এটা পরে থাকলে সমস্যা নেই, কাজের এক্সপিরিয়েন্স আগে দেখুক। ওকে, আমরা এটা করে কি করবো, আস্তে আস্তে একটার পর একটা এখানে অ্যাড করতে থাকবো। কারণ কোনো কোয়েশ্চেন আছে, আমার মনে হয় সবাই বুঝতে পারতেছি। আবার একটু বলি যে আমাদের যেগুলো দরকার, আমরা এখানে জেমিনিতে আসবো, চ্যাট জিপিটিতে যাইতে পারি, সেখানে আমরা কি করবো, সুন্দর করে লিখলে ওরা আমাকে সুন্দর করে এভাবে সাজায় দিবে। তবে অবশ্যই যে এটা আমি কিন্তু এখানে লিখে দিই যে আমি এখানে যে এটা কমেন্টসে লিখে দিই, কি লিখতে হবে এখানে যে সবকিছু লেখার পরে লিখবেন যে আমার এইগুলা ইতালিয়ান এন্ড বেঙ্গলিতে লিখে দাও। আমি একটা সিভি ক্রিয়েট করতেছি, আমার সব ডিটেলস সাজিয়ে লিখে দাও। আচ্ছা, আমি কমেন্টসে দিয়ে দিছি, এটা চাইলে কেউ কপি করে নিতে পারেন, দিলে এরকম আসবে। তাহলে তো আমরা ফার্স্টে কি করবো, আমরা এখান থেকে যে ছবি সিলেক্ট করব, তারপরে কি করব, এখানে যে আমাদের নাম লিখবো, ডিটেলস লিখবো, এখান থেকে সিলেক্ট করব কি ধরনের পারমিশন আছে কিনা ইতালিতে, জন্ম কত সালে, কোন দেশে আছি, অন্যান্য যে ইমেল, ফোন নাম্বার অনেক ইম্পর্টেন্ট, নাহলে কন্ট্যাক্ট করবে কিভাবে, দিয়ে সেভে ক্লিক করব, সেভ হয়ে যাবে। কাজের এক্সপিরিয়েন্স অ্যাড করব, এভাবে সব ডিটেলস অ্যাড করলে কাজের এক্সপিরিয়েন্স এখান থেকে কিভাবে বলছি যে আমরা জেমিনি থেকে ক্রিয়েট করব, চ্যাট জিপিটি থেকে ক্রিয়েট করব, করলে সুন্দরভাবে লিখে দেবে। আচ্ছা, আমাদের কমপ্লিট, আমরা নেক্সটে যাব। নেক্সট, এখানে বেশ কয়েকটা ডিজাইন আছে, এটা একটা সিম্পল একটা ডিজাইন, এটা দেখি চাপ দিয়ে, এটা আর একটু সুন্দর একটা ডিজাইন, এটা দেখি, এটা দেখি বাম পাশে এরকম আসছে, ডান পাশে এরকম আসছে। আমার কাছে মনে হয় এটাই স্ট্যান্ডার্ড, এই যে এটা বা এটা। তাহলে আমি এটা কি করব, আমার সব ওকে আছে, আমি এটা নেক্সটে ক্লিক করলাম। এখানে একটা নাম দিতে হবে যে রোনালদো রয়
যে কোনো একটা নাম দিলেন, দিয়ে এটা ডাউনলোডে ক্লিক করবেন। তাহলে আমার কি হলো, সিভি দেখেন ক্রিয়েট হয়ে গেছে। কারোর কাছে যাওয়া লাগবে না, ঘরে বসে সিভি ক্রিয়েট করতে পারবেন ফ্রিতে। 1 টাকাও খরচ হয় না, এখন পর্যন্ত আমি 1 টাকাও কিন্তু পে করি নাই। এইটা ইম্পর্টেন্ট একটা বিষয় যে আপনি 1 টাকাও খরচ না করে একটা সিভি ক্রিয়েট করে ফেলছেন। আচ্ছা, এখন আমি এটা কি করব, আমরা এখানে ফেসবুকে যেতে পারি। ফেসবুকে যে এখানে সার্চ দেবো যে চেরকো লাবোরো, আপনার শহরের নাম, সিটি নেম। আমি এটা আবার কমেন্টসে দিয়ে দিচ্ছি, চেরকো লাবোরো। কোথায় সার্চ করবেন এটা? ফেসবুকে যে সার্চ করবেন। আচ্ছা, তাহলে ফেসবুকে যে আমরা কি করবো, চেরকো লাবোরো আমার সিটির নাম। আমি কোথায় দিই দেখি, ভ্যানিসে দিই, ভেনিস দিলাম। আমরা এখানে চেরকো লাবোরো ভেনিসিয়া দেখি কোনটায় ফলোয়ার বেশি আছে, এটাই ফলোয়ার বেশি আছে। এখানে ঢুকবো, ঢুকে এখানে কি করবো, একটা পোস্ট দিব যে আমার চাকরি দরকার। তাহলে আমি প্রথমে কোথায় যাবো, আবার জেমিনিতে যাব। আমি ফেসবুকে একটা পোস্ট দিচ্ছি, আমার একটা জব লাগবে, আমি অ্যাসিস্ট্যান্ট শেফ হিসাবে জব খুঁজতেছি, বা আমি কামেরিয়ার হিসেবে জব খুঁজতেছি, বা আমি আয়ুত কুক, যে কোনো কিছু লিখতে পারেন। এইটা সুন্দর করে বাংলা অ্যান্ড ইতালিয়ানে লিখে দাও। দেখি আমাদের কি লিখে দেয়। আমি একজন পরিশ্রমী, দ্রুত শিখতে আগ্রহী। দেখেন সুন্দর করে লিখে দিছে। এটা আমরা ইতালিয়ানে পড়ে দেখবো সব ঠিক আছে কিনা। তাহলে ঠিক থাকলে আমরা এটারে এখান থেকে কপি করব। গ্রাচ্ছে পর্যন্ত কপি করলাম, ফেসবুকে আসছি, কপি পেস্ট। আচ্ছা, ইনবক্সে না দিয়ে আমরা দিতে পারি আমার ফোন নাম্বার দিতে পারি, যে এটা আমার ফোন নাম্বার, যে কল মি অর হোয়াটসঅ্যাপ, অথবা হোয়াটসঅ্যাপ। তাহলে সে কি করবে, আপনি এখানে একটা ছবি অ্যাড করে দিতে পারেন চাইলে, যে ওকে ঠিক আছে আমি এখানে একটা ছবি অ্যাড করে দিই। আচ্ছা, আমি এখানে একটা ছবি অ্যাড করে দিছি। ছবি অ্যাড করে দিয়ে আমি পোস্টে যখন ক্লিক করবো, এটা পোস্ট হয়ে যাবে, এবং এখান থেকে আমাকে যদি কারোর জব অফার থাকে তাও তারা আমাকে নক দিবে। আমরা দেখবো যে এখানে অন্য কেউ জব খুঁজতেছে কিনা। দেখেন, হোটেল দরিয়ানা লুকিং ফর সামার সিজন ওয়ার্কার, মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত কাজ খুঁজতেছে। আপনি এখানে যে কমেন্টস করেন, এরে ডাইরেক্ট নক দেন। তবে হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন 1 টাকাও আগে থেকে পেমেন্ট করবেন না। এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় যে আপনি 1 টাকাও পেমেন্ট করবেন না। এটা যদি করেন তাহলে কিন্তু নিজের দোষে টাকা হারাবেন। আচ্ছা, আমরা এখন কি করব, আমরা ইন্ডিড নামে আরেকটা প্ল্যাটফর্ম আছে জানি, আমরা দেখবো ইন্ডিডে একটা কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। আর ফার্স্ট ইন্ডিডে এসে আমাদের ইমেল দেওয়ার পরে এই এই ইন্টারফেসটা আসবে। আমি এখানে দিলাম যে আমি পাদুয়াতে থাকি, ক্যাপ না দিলেও সমস্যা নেই। আমি এখানে ক্লিক করলাম, কত টাকা আমার মিনিমাম দরকার। আমার মিনিমাম দরকার 20,000, মিনিমাম এক্সাম্পল। আপনি ইচ্ছা মতো দিতে পারেন, কন্টিনিউ। আবার এমন দিয়েন না পাগাওয়ারির আল্লাহ, আমি বছরে 20,000 চাই মিনিমাম। আবার 1 লাখ দিয়েন না, কারণ একটা হিসাব আছে তো, মাসে কত করে আসে। আচ্ছা, আর এখানে বলতেছে পজিশনে লাবোরাতিভা, আমি কামে কামেরিয়ারের কাজ করব। তাহলে কামেরিয়ারে দিলাম। আমি কিসের কাজ করব, আমি আয়ুতো কুয়োকোর কাজ করব, সেটাও দিলাম। আমি ক্লিনার ক্লিনারেরও কাজ করব, সমস্যা নেই, কন্টিনিউ। এবার কি করব, এখান থেকে দেখবো যে এটা যে ইন্ডিটে পাওয়া যাবে কি পাওয়া যাবে না। এখানে এইখানে সবকিছু পড়ে পড়ে দেখবো যে entra in contatto con le aziende, তা বলতেছে কি এইটা কনসিলাতো। আমরা এইটা চেঞ্জ না করে আমরা এখান থেকে সামনে চলে যাব। সে কি করতেছে, সে সবকিছু ঠিকঠাক করে আমার এটা ক্রিয়েট করতেছে অ্যাকাউন্ট। আচ্ছা, এখন ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখন দেখতে পারি আমার কোথায় জব দরকার, পাদোবাতে জব দরকার। আমি এখানে দেবো যে কামেরিয়ারে, দেখি কামেরিয়ারে দিয়ে চেরকালা বড়। কামেরিয়ারে বারিস্তা লাগবে, কত টাকা বেতন দেবে, এত টাকা বেতন দিবে। এটা কত টাকা বেতন দিবে, দেয় নাই। এটা দেখতেছি 1600 টাকা বেতন দেবে, বারিস্তা কামেরিয়ারে চেঞ্চো কমার্শিয়ালে পিরামিড। আচ্ছা, এখানে দেখতেছে কামেরিয়ারে 1600 ইউরো বেতন দেবে, কোথায় আছে, পাদোবাতে আছে। আমি এখানে ক্লিক করি, দেখতেছি সবই ঠিক আছে। এখানে কি কি বলতেছে, ওকে। আমি বেসিক একটু পড়তে জানতে হবে, না পারলে কি করবেন, এটারে এখান থেকে কপি করবেন। যে ঠিক আছে আমি পড়তে পারতেছি না, এগুলো কপি করি, কপি করে নিয়ে আসবেন এইখানে জেমিনিতে। আইনে এখানে দিয়ে বলবেন বাংলাতে বলো কি লেখা আছে। দেখেন, এআই এর যুগে আপনি যদি সারাদিন বসে বসে চিন্তা করতে থাকেন আপনার জন্য কেউ কিছু করে দিবে, এই যে এআই কিন্তু অলরেডি চলে আসছে, আপনি সবকিছু এখান থেকে করতে পারেন। কাজের বিবরণ, অর্ডার নেওয়া, কি কি করতে হবে, চাপ সামলানো, চাপ সামলাতে পারবো। দলগত কাজ, অবশ্যই দলগত কাজ করতে পারবো। চুক্তি, ফুল টাইম পার্ট টাইম, আমার ফুল টাইম লাগবে, আমি ফুল টাইমের কথা বলবো। চুক্তির মেয়াদ 9 মাস, সমস্যা নাই, 9 মাসই কাজ করবো। 30 থেকে 40 ইউরো সপ্তাহে, এক্সট্রা 40 ঘন্টা, বিনামূল্যে পানীয় বা অন্যান্য জিনিসগুলো টুকটাক আছে। তাহলে আমি এখানে চলে যাব, কোথায় ছিলাম, এখানে
কান্দিদাতি অরা, এখানে ক্লিক করব। একটা ভেরিফিকেশন আসছে, এখানে ক্লিক করব। ভেরিফাই না, দেখি আমরা নিয়ে যাই কিনা। আচ্ছা, আমার আবার এটা ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে আপনাদের দেখানোর জন্য করতেছি। আমার অন্য নয়, ফোন নাম্বার ঠিক আছে, কন্টিনিউ, কুদিশে পোস্তালে সবকিছু দিয়ে সামনের দিকে যাব। কারিকা সিবি, আমরা কেবল কি ক্রিয়েট করছিলাম? সিবি ক্রিয়েট করছিলাম, মনে আছে তো? কোথায় সিবি ক্রিয়েট করছি? ইউরোপাসে করছি। এছাড়াও আমাদের কিন্তু আরেকটা প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে ইতালিতে রেসেসন্ট, যেটা জানি ওইখান থেকে আমরা করে ফোনে সবসময় সেভ রাখতে পারবো। কারিকা কুরিকুলাম সিলেকশনের ফাইল আমরা এই যে ডাউনলোড করছি, এইটাই এখানে আপলোড করে দিব। দেখি আমাদের সিবি চলে আসছে এখানে। কন্টিনিউ, কারো কাছে যাওয়া লাগতেছে না, কিন্তু আমরা এখানেই সব করতে পারবো। দিয়ে কন্টিনিউতে যাব। লাস্ট কিছু কোশ্চেন আছে এখানে, আমি কোশ্চেন বুঝতেছি না, বোঝার দরকার নেই। এখান থেকে দিলাম কপি করা, কপি করে আবার এখানে নিয়ে আসলাম। আবার বাংলাতে বলো। তো বাংলাতে কিন্তু এখানে বলে দিচ্ছে বাংলা অর্থ ওয়েস্টার হিসেবে আপনার কত বছরের অভিজ্ঞতা আছে। তাহলে প্রথম কোশ্চেন কি, কত বছর অভিজ্ঞতা আছে? আমার অভিজ্ঞতা আছে 2 বছরের। গেল কোথায় জেমিনি? এই যে আমার পারলি ইংরেজে, আমি ইংলিশ পারি। আমি হাই হ্যালো বলতে পারি, আচ্ছা পারি, ইংলিশও পারি। বাংলা অর্থ আপনি কি সাপ্তাহিক ছুটির দিনে উইকেন্ডে কাজ করতে রাজি আছেন? টাকা দিলে সব করতে রাজি আছি, সি। তো এটা আপনার ব্যক্তিগত বিষয়, আমি এমনি বলতেছি মজা করে, কেউ আবার এটা সিরিয়াসলি নেন না। আপনি কি সাপ্তাহিক ছুটির দিনে কাজ করতে পারেন? আপনি কি স্প্লিট শিফটে দুপুরে বিরতি সহ কাজ করতে উপলব্ধি আছেন কিনা? ওই যে যা বললাম যে টাকা দিলে সব করতে রাজি আছি, কন্টিনিউ। এইবার কি করতে হবে? ফাইনাল যদি কিছু থাকে এটা দিয়ে কন্টিনিউ করতে হবে। আচ্ছা, এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আমি এখানে অ্যাপ্লাই করতেছি না, কারণ আমার জবটা দরকার নেই। আপনি এখানে কন্টিনিউ করলে কিন্তু এই অ্যাপ্লাইটা হয়ে যাবে। তো এখন পর্যন্ত কারো যদি কোনো সমস্যা থাকে এটা আমাকে বলতে পারেন, কারণ আমরা আজকে কি কি বিষয় নিয়ে আলোচনা করেছি আবার যদি একটু রিপিট করি। আমরা প্রথমেই আলোচনা করেছি যে কোন কোন সেক্টরে কিন্তু জব পাওয়া যায়। আমি এখানে দেখবেন কমেন্টসে সুন্দর করে এখানে লিস্ট দিয়ে দিছি। আদেক্য গুগলে যে সার্চ করবেন, ম্যাপে যে সার্চ করবেন যে আদেক্য কোথায় আছে কি আছে, এখান থেকে সুন্দরভাবে এটা করতে পারবেন। এছাড়া আছে জি গ্রুপ, উমানা, যতগুলো আছে আর কি, এখানে আমি কমেন্টস থেকে দেখা দিচ্ছি, এখান থেকে করতে পারবেন। ইউরোপাসের যে লিঙ্কটা আছে এখান থেকে সিবি ক্রিয়েট করতে পারবেন। সিবি কিভাবে ক্রিয়েট করবেন তাও কিন্তু দেখা দিচ্ছি, সিম্পল বিষয়। জেমিনি চ্যাটজিপিটি ইউজ করবেন। এখানে কি আছে, এখানে দেখতেছি যে এই প্রম্পটটা ইউজ করলে আপনারা সুন্দর করে কি করবে, ওরা সুন্দর করে ডিটেলস দিয়ে দেবে কিভাবে আপনি এটা করতে পারেন। জেমিনিতে আমরা কোথায় যে করবো দেখাইছি, জেমিনিতে যে করব। আমরা আরো করতে পারি কোথায়, চ্যাট জিপিটিতে যে। এটা এআই এর যুগে আপনার হেল্প করে দিবে। আপনি আমাকে নক দিয়ে আমি হয়তো সময় পাবো না, আপনি চ্যাট জিপিটিতে সেম কোশ্চেন যা বাংলাতেই লিখলে সে কিন্তু আপনাকে উত্তর দিয়ে দিবে। আচ্ছা, ফেসবুকে যে কিভাবে সার্চ করবো, বলবো চেরকোলা বড়, তারপরে শহরের নাম দেবো, কোন শহরে কাজ করতেছি, আমরা কিন্তু কাজ পেয়ে যাব। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের আজকের মেইন আলোচনার বিষয় ছিল। আমরা কন্ট্যাক্ট করবো ডিটারমিনাতো ইনডিটারমিনাতো। আমাদের ইনডিটারমিনাতো কন্ট্রাক্টে আমরা জানি যে ডকুমেন্ট, সুন্দর সুন্দর ডকুমেন্ট আসে। কন্ট্রাক্ট না থাকলে 1 বছরের আত্মসাদি যে পজিশনে আসে, পেরমিশন সৌজন্যের কথা বলতেছি। এবং কমিশনও ভালো একটা কন্ট্রাক্ট থাকলে অনেক বেশি হেল্প হয়। আহ, তো কমিশনে যখন যান অবশ্যই ভালো একটা কন্ট্রাক্ট নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এবং অবশ্যই আপনার সমস্যার উপর ডিপেন্ড করে আপনাকে কমিশনে ডকুমেন্ট দিবে, তবে ইম্পর্টেন্ট আপনার ভালো একটা কন্ট্যাক্ট থাকা। বিশেষ করে সেকেন্ড কমিশন বা অডিয়েন্সার যে বিষয়টা আছে, এটাতে অবশ্যই খেয়াল রাখবেন। আপনার সিভি সুন্দরভাবে ক্রিয়েট করবেন, সুন্দরভাবে লিখবেন, আপনার সম্পর্কে কোনো মিথ্যা তথ্য দিবেন না, এটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়া যদি কোনো প্রবলেম থেকে থাকে এটা আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমরা চেষ্টা করব। আমাদের ইতালিতে রেসেসন্ট যে অ্যাপ আছে, এই অ্যাপ থেকে আপনারা ফ্রিতে সিভি ক্রিয়েট করতে পারবেন, ফ্রিতে সবকিছু করতে পারবেন। এটার ভিডিও খুব দ্রুতই আসছে। আমাদের হৃদয় ভাইয়ের সাথে কথা হচ্ছে, হৃদয় ভাই যখন এটা রেডি হবে, হৃদয় ভাই অবশ্যই এটা বলবে, সবাইকে অ্যানাউন্স করে দিবে। আমরা ওইটা সবাইকে সহজভাবে শিখাই দিব কিভাবে করতে হয়। আপনার পকেটে আপনার সব সার্ভিস গুলো থাকবে। এটা আমরা একটা জিনিস নিয়ে আসতেছি খুব দ্রুতই মানব কল্যাণ ইতালিয়া ফাউন্ডেশনের সাথে। তো আপনারা এটার জন্য অপেক্ষা করেন। আর এখান থেকে অবশ্যই সিভি কিভাবে ক্রিয়েট করতে হয় এটা দেখাই দিচ্ছি আজকে। কন্ট্যাক্ট ডিটারমিনাতো ইনডিটারমিনাতো টেম্পো পিএনো পার্ট টাইম। রালের একটা হিসাব দেখাচ্ছিলাম, এটা অন্য হিসাব। সাধারণত আমরা মান্থলি হিসাবে নিই। আপনি স্যালারি আগে থেকে কনফার্ম করবেন কত টাকা স্যালারি দিবে। মাস শেষে যা দেখবেন কম দিচ্ছে না, একটা ঝামেলায় পড়বেন। আপনারা জানেন সাধারণত 8.5 ইউরো মতো করে দিয়ে থাকে। তো 8 ঘন্টা হিসাব করে আপনি সেভাবে স্যালারি এক্সপেক্ট করলে সেটা সেভাবে নিবেন। রালের হিসাব আলাদা, সেটা হচ্ছে বছরে কত দিবে, 24,000, 30,000, 25,000, এটা অন্য হিসাব।
তো এই হচ্ছে আজকের আলোচনার বিষয়। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাদের অবশ্যই নক দিবেন, কমেন্টসে জানাবেন, এবং যদি কারো সিভি ক্রিয়েট করতে সমস্যা হয় আমাদের ইটেল অ্যাসিস্ট্যান্ট অ্যাপ থেকে করবেন। তো শুভরাত্রি সবাইকে। আশা করি সবাই বুঝতে পারছেন মেইন যে বিষয়গুলো ছিল। আর যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করবো হেল্প করার জন্য। আর যারা আমাদের নক দেন কেউ ডিরেক্টলি ফোন না দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে খুবই ভালো হয়, কারণ আমরা অন্যান্য কাজে থাকি। তো হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখলে আমরা যখন ফ্রি হবো অবশ্যই আপনাদের নক দিব। তো ভালো থাকবেন সকলে। আশা করি আমরা এখন চাইলে একটা সুন্দর সিভি ক্রিয়েট করতে পারবো, এবং এই ওয়েবসাইট গুলোতে যেয়ে তাদের অফিসে সরাসরি যেয়ে আমরা কি করতে পারবো, জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো একদম ফ্রিতে। তো শুভরাত্রি সবাইকে।